ওয়েলকাম বন্ধুরা, সেই যাচ্ছি হাওড়ের উদ্দেশ্যে। আজকের ভ্রমণ সঙ্গী কিন্তু আমাদের একা শুধু ট্রেন, যেটা একদম লোকাল। তো দেখুন যে আসলে সেই ট্রেনে আছি, আর ট্রেনে কিন্তু একদম ফুল লোড, মানুষজন দিয়ে ভরা। ভিতরে কিন্তু ঢোকার পরিবেশ নেই, মানে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো আমরা যাচ্ছি সেই হাওড়ের উদ্দেশ্যে। আজ আমি যাত্রা করছি হাওড়ের দেশ, নদী নালা আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা কিশোরগঞ্জের পথে। বাংলাদেশের ভাটি অঞ্চলের অন্যতম ঐতিহাসিক জেলা কিশোরগঞ্জ তার বিস্তীর্ণ হাওর, সবুজ প্রকৃতি, সংস্কৃতি ও ইতিহাসের জন্য বিশেষভাবে পরিচিত। বর্ষাকালে কিশোরগঞ্জ হাওরের রূপ নেয় এক বিশাল জলরাশিতে, যেখানে আকাশ আর পানির মিলন যেন এক অপূর্ব দৃষ্টির জন্ম দেয়। এই জেলার মাটিতে জন্মগ্রহণ করেছে বহু গুণী ব্যক্তিরা, আর এখানকার গ্রামীণ জীবন আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ করে প্রতিটি ভ্রমণপ্রেমীকে। আজ আমি ঢাকা থেকে 11 সুন্দর ট্রেনে চড়ে রওনা হয়েছি সেই সুন্দর কিশোরগঞ্জের উদ্দেশ্যে। কীভাবে গিয়েছি, কোথা দিয়ে গিয়েছি সব জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকাল সকাল রওনা দিলাম কিশোরগঞ্জ হাওড়ের উদ্দেশ্যে, আর এখন আছি এয়ারপোর্টের রাস্তায়। দেখুন যে সিএনজিতে করে যাচ্ছি আমি আর রুবেল। রুবেল কিন্তু চলে যাবে সেই ব্রাহ্মণবাড়িয়া, আর আমি ব্রাহ্মণবাড়ি যাব না, আমি যাব ডাইরেক্ট সরাসরি হচ্ছে কিশোরগঞ্জ। তো সাথে থাকুন, ভিডিওটা কেমন হবে দেখতে পারেন। দেখছেন যে একটা শুধু ট্রেনে আর কি আমরা যাচ্ছি, আমি যাচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর সামনে হচ্ছে ঝোপঝাড়, সেই সুন্দর প্রকৃতি, আসলে অন্যরকম পরিবেশ। লোকজন উঠেছে এটা বলার মতো না। আসলে যাচ্ছি সেই কিশোরগঞ্জ, দেখাচ্ছি আপনাদেরকে একা শুধু পেয়েছি যে ঘরের ভিতরে যাচ্ছি। মেদিগান্দা স্টেশনে চলে আসলাম আমরা। এটা হচ্ছে 2 নম্বর স্টেশন। ঢাকা থেকে 3 নম্বর স্টেশন হচ্ছে এটা, আর বিমানবন্দর থেকে 2 নম্বর স্টেশন হচ্ছে এটা, যেখানে ট্রেনটি থামবে। হচ্ছে ভৈরব রেলওয়ে স্টেশন। ভৈরব ছেড়ে চলে যাচ্ছি এই মুহূর্তে সেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভৈরব স্টেশন কিন্তু একদম অনেক লোক। কিশোরগঞ্জে যাচ্ছি, আর দেখুন যে আসলে রাস্তাটা একদম অন্যরকম ফিল।
না ব্যবহার করে থাকতে পারলাম না, এত পরিমাণ রোদ। সেইভাবে যাচ্ছি আমাদের দেশে। আসলে কিশোরগঞ্জ যেতে আমাদের প্রায় 8টির মতো স্টেশন থামতে হয়। তো 8টির মতো স্টেশন থামতেছি। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে সবুজ ট্রেনের ভাড়া 150, তারপরে এস চেয়ার যেটা আছে মানে আপনার সিট চেয়ার যেটা আছে সেটার ভাড়া হচ্ছে 180 টাকা, আর এসি চেয়ারের ভাড়া হচ্ছে 200 টাকা মতো। তো যাচ্ছি আমরা। আসলে গাছপালার জন্য ভালো মতো দেখা যাচ্ছে না, অনেক সুন্দর একটি পরিবেশ, খোলা মাঠ, আকাশ সব একদম দেখা যাচ্ছে। আসলে রেল ভ্রমণ করলে কিন্তু একটা আলাদা মজা আছে, এটা বলার মতো না। সবসময় আমি রেল ভ্রমণ করে থাকি, রেলটা আমার ভালো লাগে। স্বাচ্ছন্দ্যভাবে যাওয়া যায়, রিল্যাক্সে যাওয়া যায়, বাতাস খাওয়া যায়। ট্রেনটি দেখুন যে একটি সুন্দর পাক দিচ্ছে, খুব সুন্দর একটি পাক দিচ্ছে। আসলে দেখছেন যে ট্রেন কিন্তু এখন ভালোই যাচ্ছে, মোটামুটি ভালোই স্পিডে যাচ্ছে। সুন্দর একটি পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। বন্ধুরা, আমাদের ট্রেনটি এখন একদম দৃশ্যমান, পুরো ট্রেনটি দেখা যাচ্ছে যে ওই যে ইঞ্জিন আর একদম বগিগুলো দেখা যাচ্ছে, আর এই পাশে বগিগুলো দেখা যাচ্ছে। পুরো পিছন থেকে বগিগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। দেখুন যে আসলে বগিগুলো লোকজন কিন্তু মোটামুটি বগিগুলো সব ভরা আর ভিতরে, আর সামনে কিন্তু দেখুন ট্রেনের উপরে কিন্তু অনেক লোক, মোটামুটি ভালো লোক আছে। আর ভাইরাও যাচ্ছে হচ্ছে ঘুরতে। বন্ধুরা, আমরা এখন কুলিয়ারচর স্টেশনে আছি, আর এখানে ট্রেনটি বিরতি দিবে হচ্ছে 2 মিনিটের মতো। দেখুন যে ট্রেন থামার সাথে সাথে এই বাড়ির লোকজন কিন্তু দৌড়ে আসতেছে, তারা হয়তো ভাই এটা দিয়ে কিশোরগঞ্জ যাবে। দেখুন যে একদম লোকজন কিন্তু নামতেছে। আর এই স্টেশনে নামার মতো আমি ব্যবস্থা শুধু এই মাটির ভিতরেই। এই খালারা যাইবেন কই যাইবেন? আয় নাইন কিশোরগঞ্জ, আয় নাইন আইন, ওঠেন 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 ওঠেন। বন্ধুরা, আবার যাত্রা শুরু করে দিলাম এই স্টেশন থেকে সেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আমাদের ট্রেনটি এই মুহূর্তে ছেড়ে দিয়েছে। তো যেই দেখি আরও কয়েকটি স্টেশন আছে সেগুলো ধরবো, আর সেগুলো আপনাদেরকে দেখাবো। আসলে স্টেশনগুলো গ্রামের তো, যার কারণে দেখা যাচ্ছে যে আপনার লোকজন কিন্তু এইভাবেই উঠে এইভাবেই নামে, তো অনেক কষ্টকর ব্যাপার। কারণ প্ল্যাটফর্ম না থাকলে হচ্ছে স্টেশনে ওঠাটা মহিলা মানুষদের জন্য খুব কষ্টকর। এটা আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখতে পারলেন। আসলে এই ধরনের স্টেশনগুলোতে প্ল্যাটফর্ম কিছুটা করার দরকার, ছোটো করে হলেও করা দরকার। যে ট্রেনটা ভালো একটা বাঁক নিচ্ছে, এক লাইন থেকে এক লাইনের দিকে যাচ্ছে। অলরেডি কিন্তু ভালো একটা বাঁক নিচ্ছে, আমরা কিন্তু এক লাইন থেকে এক দিকে দিয়ে যাচ্ছি। আসলে ট্রেনটা কিন্তু এক লাইন থেকে এক লাইন দিকে উঠে পড়লাম, মোটামুটি ভালোই লাগতেছে, খারাপ না। আজকের যাত্রাটাও মজা লাগতেছে, ভালো লাগতেছে। বন্ধুরা, বাইজেত স্টেশনে আছি, আর দেখুন যে লোকজন নামা ওঠা নিয়ে খুব ব্যস্ত।
বাজিতপুর স্টেশনে আসলে ভালোই যাত্রী চাপ দেখা যাচ্ছে, লোকজন আমার আগে উঠতেছে। এই হচ্ছে বাজিতপুর স্টেশন। একদম ফুল লোকাল বিভাগে যাচ্ছি, যেটা মনে হয় একদম মানে কি বলবো, যে একদম লোকালদের সাথে এবং লোকালভাবে যাচ্ছি, তো ভালোই লাগতেছে। সবার সাথে যাচ্ছি, দেখুন ভিতরে কিন্তু মোটামুটি যাত্রীদের বসার মতো দাঁড়ানোর মতো কোনো স্পট নেই। তো সেই বাজিতপুর স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে সেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে। আর কিশোরগঞ্জ যেতে প্রায় 8টির মতো স্টেশন থামতে হয় আমাদের। তো এই মুহূর্তে প্রায় তিনটির মতো স্টেশন বাকি আছে, তো চলে আসলাম প্রায়। আর কিছুক্ষণ পরে হয়তো কিশোরগঞ্জ চলে আসবো আমরা। তো এখন যে কিশোরগঞ্জের ঢোকা মাত্র কী পর্যন্ত একটা মানে ফ্লেভার, যে গ্রামের একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা পাচ্ছি এখানে। গ্রামের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা এখানে পাওয়া যাচ্ছে। তো যাচ্ছি বন্ধুরা। আসলে কিশোরগঞ্জ সেই লোকাল ট্রেন থেকে বলছি, একা শুধু যে ট্রেনটি দেখেন লোকালের মতো চলছে। এখন আমাদের স্টপেজ হচ্ছে সরারচর, সেই সরারচরের দিকে ট্রেনটি ঢুকলো। এই স্টেশনে কিন্তু প্ল্যাটফর্ম আছে, দেখুন যে কত লোক, অনেক লোক। সরারচরে কিন্তু প্রচুর লোক, এখন কি হবে জানি না, এত পরিমাণ লোক। পুরো ট্রেনটা যে লোক, সেই লোকগুলো এখানে আছে। বন্ধুরা সরারচর থেকে চলে যাচ্ছি, দেখুন যে সে প্ল্যাটফর্ম থেকে সরারচর সে চলে যাচ্ছে। এইখান থেকে কিন্তু মোটামুটি ভালো যাত্রী উঠতো। গুড বাই সরারচর। রাজধানী ঢাকা থেকে একা শুধু ট্রেন ছুটে চলেছে হাওড়ার জনপদ কিশোরগঞ্জের দিকে। ট্রেনের দরজায় দাঁড়িয়ে উপভোগ করছি গ্রাম বাংলার মনোমুগ্ধকর দৃশ্য। শহরের কোলাহল ধীরে ধীরে পেছনে পড়ে যাচ্ছে, আর সামনে ভেসে উঠছে সবুজ মাঠ, নদী, খাল, বিল আর প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য। বাংলাদেশ রেলওয়ের জনপ্রিয় আন্তনগর ট্রেনগুলোর মধ্যে একা শুধু একটি পরিচিত নাম। প্রতিদিন অসংখ্য যাত্রী ঢাকা থেকে কিশোরগঞ্জের মধ্যে যাতায়াতের জন্য এই ট্রেনটি বেছে নেন। আরামদায়ক ভ্রমণ, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর দীর্ঘদিনের সেবার কারণে এই ট্রেনটি যাত্রীদের কাছে বেশ জনপ্রিয়। মোটামুটি স্টেশনে ভালো যাত্রী দেখা যাচ্ছে, নামা প্লাস ওঠা দুইটাই দেখলাম ভালোই। তো এরকম কিছু স্টপেজ থাকলে আর কি ভালো, ট্রেনের জন্য ভালো। আর এই ট্রেনটির একটি মাত্র দেখলাম যে কোনো টিটি নেই, যত টিকিট কেটেছি ফাও 190 টাকা দিয়ে টিকিট কেটে 200 টাকার মতো টিকিট পড়েছে। তো 200 টাকার টিকিটে কোনো টিটি আসেনি, তো বিনামূল্যে যেতে পারবেন আপনারা এই ট্রেনে। দেখুন যে সরারচর থেকে চলে যাচ্ছি, আর যাত্রীগুলো দেখুন যে এখানে যারা নামছে তারা সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে। যে আসলে বলার মতো না, প্রতিটা স্টেশনে কিন্তু নেমে নেমে দেখাতে পারলাম না আপনাদেরকে। অনেক স্টেশন আছে যে কোনো ইয়ে নেই, প্ল্যাটফর্মই নেই, এখানে নামাটা ওঠার খুব পরিশ্রম, তার কারণে নামলাম না। তো সরারচর থেকে আমরা যাচ্ছি সেই আমাদের গন্তব্যের দিকে। কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে আমাদের কিশোরগঞ্জ, হয়তো আরও 2টি স্টেশন বাকি আছে। যেহেতু আমি এই টাইমে এই লাইনে ফার্স্ট টাইম, তো আমি আসলে বলতে পারতেছি না যে কয়টা স্টেশন আছে। তো দেখা যাক কয়টা স্টেশনে থামে ট্রেনটা। ফুললি লোকালভাবে যাচ্ছে। আর একটা জিনিস কি, যে এই ট্রেনের কোনো টিটি দেখলাম না। টিটি থাকা মানে হচ্ছে আমি টিকিট কেটেছি, চেক করতে আসবে সেরকম কোনো টিটি দেখি নাই। আর ট্রেনটা অনেক ভরপুরভাবে লোক ছিল, তারপর তবুও হচ্ছে এই ট্রেনগুলো হচ্ছে লসে চলতেছে। এত লসে কীভাবে চলে সেটা আসলে আমার মাথায় আসে না। কারণ অনেক মানুষকে এই দেখলাম আমি যে ভাড়া না দিয়ে তারা উঠেছে, তারা যাচ্ছে নামছে, যার কাজ তাই করছে, কিন্তু কোনো টিটি না থাকার কারণে ভাড়াগুলো আদায় হচ্ছে। তো আসলে আমি যেতে এই রাস্তায় ফার্স্ট টাইম, এই রাস্তায় ট্রেনে কি টিটি থাকে গেলে সেটাও আমি জানি না। দেখুন যে আসলে সেই মাঠঘাট পেরিয়ে আমরা যাচ্ছি সেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে, সেই হাওড়ের দেশ কিশোরগঞ্জ। আমাদের সাথে থাকুন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আশা করি ভালো লাগবে।
তো যাচ্ছি কিশোরগঞ্জ রেল স্টেশন থেকে নেমে ঘুরবো, আপনাদের দেখাবো। তো দেখুন যে আসলে এই অঞ্চলের মানুষগুলো দেখাচ্ছি যে তারা যখন ট্রেনগুলো যায় তখন কিন্তু সাইড থেকে তারা হচ্ছে দেখে যে আসলে পরিচিত লোকজন আসছে কিনা বা যাচ্ছে কিনা এরকম টাইপের। যেহেতু ঈদের বন্ধ এখনও আছে, তারা হচ্ছে এই অঞ্চলে লোকজন যারা আছে তারা কিন্তু সবাই বাড়িতে ঘুরতেছে, রাইড করতেছে। তো যাই দেখি আপনাদেরকে কী দেখানো যায়, আরও সামনে সব কিছু দেখাবো। দেখুন যে আসলে বিশাল মাঠ, ধান ক্ষেত, অনেক অনেক বড় আসলে ভিডিওতে কিরকম আসতেছে আমি জানি না, খুবই সুন্দর লাগতেছে। আর কিছুদিন পরে হয়তো এটা পানি উঠে যাবে সেরকমই বললো তো ভাই বাদার দিকে। তো আসলে ট্রেন এমন একটা জিনিস যে ট্রেনে যখন আপনি চড়বেন বা ঘুরবেন অনেকের সাথে পরিচিত হতে পারবেন, অনেকের সাথে মিশতে পারবেন। আসলে সবার সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন, এইটাই না, সাথে সাথে আপনারা যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন, যেমন কয়টা স্টেশন আপনি নামতেছি, কয়টা স্টেশন থামতেছেন, সব কিছু আপনি জানতে পারবেন। আর ট্রেনের ভ্রমণটা কিন্তু একটু আলাদাভাবে মজা লাগে আমার কাছে। তো দেখুন সেই হাওড়া দেশে যাচ্ছি। দেখ ওই নাম্বার কিশোরগঞ্জ টিকিট কাটছো? আর টিকিট কাটা হয়েছে, টিটি আইছে, টিটি আইসা ফিরে গেল। টিটি আসছিলো, টিটি চেক তো করে নাই, টিকিট চেক করে না, চেক করে টিটি চেক করে নাই। হ্যাঁ, মেন টিটি তো নাই, মানে যারা আছে রেলকর্মীরা আছে, কিন্তু টিটি তো নাই, অরিজিনাল টিটি তো নাই। হ্যাঁ, এটা হলো গিয়ে লোকাল ভাড়া কত নিছে, মানে কত টাকা আসছে টিকিট? টিকিট কাটলাম 200 টাকা, মানে জরিমানা 195 টাকা, প্লাস হচ্ছে 5 টাকা ভান্তি নেই, 200 টাকা, তাই তো? আসলে 195 টাকা নিছে। হ্যাঁ। আর 5 টাকা ইয়া। আসলে আমিও সেম ভাড়াটা দিয়ে কেটেছি টিকিটটা। আসলে কিছু বলার নেই যে কোনো টিটি আসে নাই, আর যে যেমনি পারতেছে সেমনি উঠতেছে, সেমনি নামতেছে। তো যাই হোক, আমরা যেহেতু টিকিট কেটেছি আমাদের কোনো ভয় নেই, আর সরকারকে আমরা লস দিতেও চাই না। তো দেখুন যে আসলে সেই হাওর, যেটা কিনা শুকনোর সময় একদম এরকম মাঠের মতো থাকে, বিশাল মাঠ, যেখানে ধান চাষ হয়, বিভিন্ন শস্য বা বিভিন্ন জিনিস চাষ হয়। দেখুন যে সেই হাওরে যাচ্ছি আমরা, আর এইখান থেকে কিন্তু একটা হাওরের ফিল পাচ্ছি, মনে হচ্ছে শুকনো টাইমে আসছি। তো আসলে যে শুকনো সেটা বোঝা যাচ্ছে না, সামনে গেলে হয়তো পানি দেখা যাবে। তো সামনে যাই, দেখতে থাকুন ভিডিওটি। দেখুন যে কি সুন্দর একটি বাঁক নিচ্ছে, আসলে খুব সুন্দর লাগে। ট্রেনটি যখন ডানে বামে যখন বাঁক নেয়, ট্রেনের পুরোটা দেখা যায় এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। যে আসলে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সুন্দর দেখা যায়। বন্ধুরা, ট্রেনের সাউন্ডে গরুগুলো কীভাবে দৌড়াচ্ছে, ভয়ে আসলে প্রচণ্ড ভয় পেয়েছে। বাড়ির সেই আছে না, সুন্দর আছে না, মোহনা বিলাপ। যে আসলে স্টেশন থেকে ট্রেন দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। লোকজন তো অবস্থা খারাপ। মালিককে ভালো আছেন? ভালো আছেন? বন্ধুরা, আসলে মালিকখালী স্টেশন দেখুন যে ট্রেনটা কিন্তু এত বড় যে আসলে স্টেশন বাইরে পর্যন্ত চলে গেছিলো। তো এই মুহূর্তে মালিকখালী স্টেশন থেকে কিন্তু মোটামুটি ভালো লোক উঠলো। দেখুন যে আমরা এখন যাচ্ছি মানিকখালী থেকে সেই কিশোরগঞ্জের উদ্দেশ্যে, আর মনে হয় আরেকটি স্টেশন মনে হয় বাকি আছে, যাই না, যাচ্ছি আর দেখাবো যে কয়টি স্টেশন থামে। পুরো লোকাল ট্রেনের মতো যাচ্ছি, একদম ফুল লোকাল। আর স্পিডও বেশি একটা পাচ্ছি না, খুব কম পাচ্ছি, মানে একদম বলার মতো না যে স্পিডটা যাচ্ছি একদম অন্যরকম লেভেলে। তো আসলে সেটা দেখানোর মতো না।
দেখুন যে আসলে এই গ্রামের পরিবেশ বা গ্রামের মানুষজন কিন্তু খুবই ভালো। দেখছি তারা কিন্তু নামা ওঠা কিন্তু খুব সুন্দরভাবে করছে, তারা কোনো ভদ্রতা বজায় রাখছে। আসলে দেখুন যে স্টেশন থেকে মার্কেট স্টেশন থেকে যাচ্ছি আমরা সামনের দিকে, তারপর লোকজন কিন্তু ছাদে যাচ্ছে বেশি, আর ট্রেনটা একদম ফুল লোড। তো ওয়েলকাম বন্ধুরা, সেই যাচ্ছে হাওড়ের উদ্দেশ্যে। আজকের ভ্রমণ সঙ্গী কিন্তু আমাদের একা শুধু ট্রেন, এটা একদম লোকাল। তো দেখুন যে আসলে সেই ট্রেনে আছি, আর ট্রেনে কিন্তু একদম ফুল লোড, মানুষজন যে ভরা, ভিতরে কিন্তু ঢোকার পরিবেশ নেই, মানে যাওয়ার মতো কোনো পরিবেশ নেই, যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তো আমরা যাচ্ছি সেই হাওড়ের উদ্দেশ্যে। সিরিয়াল নাম্বার হচ্ছে 737। তো আসলে কিছু বলার নেই, হ্যাঁ প্রায় 1 ঘন্টা লেট। আর ট্রেনের মাথা কিন্তু একদম দেখা যাচ্ছে এখান থেকে, সেই একটা পাক নিচ্ছে আমাদের। ট্রেনটি খুব সুন্দর লাগছে এখান থেকে। হ্যাঁ, আরেকটি স্টেশনে আমরা এই মুহূর্তে আসলাম। এটি হচ্ছে কিশোরগঞ্জ যাওয়ার জন্য লাস্ট স্টপিস। তো এইখান থেকে হচ্ছে আমরা শেষ স্টেশন নামবো হচ্ছে কিশোরগঞ্জ, আর কোনো ব্রেক নেই। আরেকটি মাত্র স্টেশন আছে কিশোরগঞ্জে। তো দেখুন যে আসলে একদম প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা। মোটামুটি ভালো লোক আছে। বন্ধুরা, আমাদের ট্রেনটি এখন একদম পুরো একটা ভালো পাক নিল। আপনাদেরকে দেখাতে পারলাম যে আসলে ভালো একটা পাক নিয়েছে। পুরো সাপের মতো পেঁচিয়ে আমরা বের হয়ে গেলাম আরেক রাস্তার দিকে। তো দেখুন যে আসলে আমরা এখন যাচ্ছি কিশোরগঞ্জ দিঘলি হাওর। বন্ধুরা, আমরা অলরেডি কিশোরগঞ্জ স্টেশনের ভিতরে ঢুকছি। অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো ঢুকে যাব। তো দেখুন যে আসলে কিশোরগঞ্জ স্টেশনটার বাইরের দৃশ্য কিন্তু এরকম। প্ল্যাটফর্ম কি পাশ দিই? এই পাশ দিই না? অলরেডি কিশোরগঞ্জ ঢুকে গেছি স্টেশনের একদম কাছে। আমাদের ট্রেনটি আস্তে আস্তে যাচ্ছে। বন্ধুরা, অলরেডি কিশোরগঞ্জ স্টেশনে একদম ঢুকে গেছি। আর কিশোরগঞ্জ স্টেশনে নেমে আপনাদেরকে দেখাবো কিশোরগঞ্জ স্টেশনটা। আসলে লোকাল ট্রেনের কিন্তু একটা ভালো ফিল পেয়েছি। আর আকাশে কিন্তু এখন একটু মেঘলা মেঘলা আছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো কিশোরগঞ্জ ওয়েলকাম। বৃষ্টি অলরেডি পড়া শুরু হয়েছে। যাক, ভালো হয়েছে যে গরম পড়ছে, 10-15 মিনিট বৃষ্টি হোক। বৃষ্টি নামুক। বৃষ্টির পরে দরকার ছিল। এই সাইড দিয়ে বেরিয়ে তো নাকি? ওই সাইডে এক সাইড দিয়ে নামলি বাইরে লুই, এক সাইড দিয়া মেন কোন দিতে ভালো লাগবে? মেন ওইদিকে আইটা সামনে গাড়ি ঘোড়া আছে। তো ওয়েলকাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ এসে পড়েছি আমরা। তো এই হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন। আর কিশোরগঞ্জ স্টেশন থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আসলে কিশোরগঞ্জ স্টেশনটা মোটামুটি গুছানো। তো দেখুন যে আসলে সেই কিশোরগঞ্জ এক্সপ্রেসকে কিশোরগঞ্জে আসলাম একা শুধু ট্রেনে, একদম লোকাললিভাবে। স্টেশনে কিন্তু একদম জমজমাট লোকজন। এরা সবাই হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, আবার এই ট্রেনেই ঢাকার উদ্দেশ্যে চলে যাবে। তো দেখছেন যে কিশোরগঞ্জ কিন্তু অলরেডি এসে পড়েছি। আর কিশোরগঞ্জ স্টেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ভালো যাত্রীর চাপ, অলরেডি কিন্তু সবাই নেমে যাচ্ছে।
আসলে ট্রেনের ইঞ্জিনটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে, অলরেডি খুলে ফেলা হয়েছে, ট্রেনের ইঞ্জিনটি চলে যাচ্ছে। তো এটি হচ্ছে আবার ঘুরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হবে ট্রেনটি। তো আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কিশোরগঞ্জ স্টেশন, আর কিশোরগঞ্জ স্টেশন থেকে চলে যাচ্ছি সেই হাওড়ার উদ্দেশ্যে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।